আসসালামু আলাইকুম। সুইজারল্যান্ডের রেনফল জলপ্রপাত থেকে আপনাদেরকে সবাইকে স্বাগতম। আপনারা যারা ইউরোপে ভ্রমণ করার জন্য চিন্তা ভাবনা করেন বা করবেন, তাদের জন্য আমি বলি প্রথম চিন্তা ভাবনা থাকবে সুইজারল্যান্ড ভ্রমণের জন্য। আর সুইজারল্যান্ড ভ্রমণের জন্য অত্যাধুনিক এবং আকর্ষণীয় যে জলপ্রপাত না দেখলে অনেকটা অপূর্ণই থেকে যায়। এই যে এখানে সুইজারল্যান্ডের প্রাকৃতিক চিহ্ন গরু দুধের জন্য বিখ্যাত। 2016-তে আমি যে সময় আসছিলাম ওই সময় আমার ফ্যামিলি নিয়ে আসছিলাম। আজকে আসলাম আমি একা। ওই সময় আমার ওয়াইফের একটা স্মৃতি ছিল। এই যে গরুটা, এটার মধ্যে বসা একটা ছবি ছিল, যা আজকে চেনায় আমি একা, খুবই দুঃখজনক। আজকে প্রচুর বাঙালি টুরিস্ট আমাদের বাঙালি ভাইয়েরা গরুর উপরে উঠছে। রেইনফল সৌন্দর্য উপভোগ করার জন্য এখান থেকে টিকিট নিতে হয়। আমি টিকিট নিয়ে নিলাম। টিকিটের লম্বা লাইন, যেহেতু অনেকগুলি গাড়ি একত্রিত হয়ে গেছে, টুরিস্ট অনেক, এই জন্য লাইনে অনেক অপেক্ষা করে অনেক সময় ব্যয় করতে হচ্ছে। আমি তাড়াহুড়া করে টিকিট নিয়ে নিলাম। 2016-র ওয়াইফের স্মৃতি ছিল এই গরু, সেইখানে বসে একটা ছবি উঠাইছিল। আজকে ও নাই, আমি নিজেই বসলাম, ওই স্মৃতিটা রক্ষা করলাম। এখন আমরা নিচে নামবো, যেটা ওয়াটারফল দেখার জন্য, খুবই সুন্দর। আমাদের সাথে থাকুন, উপভোগ করুন। ধন্যবাদ সবাইকে। দেখতে মনে হয় যেন জীবন্ত গরু, আসলে জীবন্ত গরু না। দূরের আওয়াজ শোনা যাচ্ছে জলপ্রপাতের। আমরা যাব। আমাদের জলপ্রপাতের নিচে যাওয়ার জন্য আমরা যে একটু আগে টিকিট করলাম, এই টিকিট পাঞ্চ করে আমাদের ঢুকতে হবে নিচে। আমরা এখনই পাঞ্চ করবো। আমাদের সাথে দুজন আছে, দুজনের জন্য অপেক্ষা করতেছি। পুরো আসলে আমরা চলে যাব। টিকিট পাঞ্চ সিস্টেম। আমরা এই দিক দিয়ে নিচে নামবো। আমরা যদি ঝর্ণার কাছাকাছি না যেতে পারে, ঝর্ণার সৌন্দর্য উপভোগ করার
কোনো মানেই হয় না। ঝর্ণার সৌন্দর্য উপভোগ করার জন্য ঝর্ণার কাছে যেতে হবে। আমরা আস্তে আস্তে নিচে যাচ্ছি। বিভিন্ন অ্যাঙ্গেল থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। এখন উপর থেকে একটা সাইড দেখাচ্ছি। এখন পানির গর্জন, না দেখলে গ্রেট মিস। অবশ্য আমি 2016 সালে আসছিলাম, কিন্তু এইখান পর্যন্ত আসতে পারিনি। তখন আমার জানাই ছিল না যে এরকম ব্যবস্থা আছে এখানে। আমি অন্য দিক দিয়ে ঘুরে চলে গেলাম। এই সাইডটা আপনাদেরকে দেখাচ্ছি। আমরা এই মুহূর্তে নিচে যাচ্ছি ঝর্ণার সৌন্দর্য উপভোগ করার জন্য। এতক্ষণ ছিলাম উপরে। এই সিঁড়িগুলি তো অনেক পুরাতন, তাই না? কোনো পাথরের ডালাই। প্রতিটা অ্যাঙ্গেল থেকে আমি ভিডিও করবো না। এখানে লেজার গাইডের ব্যবস্থা করা হয়েছে যাতে রাত্রে সৌন্দর্য উপভোগ করা যায়। এইদিকে আরও নিচে যেতে হবে আমাদের, অনেক নিচে আমরা যাব। এই যে দাদা আমি এখন মূল স্পটে আসছি আমরা। প্রচুর পর্যটক, যদিও আকাশ আজকে মেঘলা, এই জন্য আমরা দেখুন পানির গর্জন। ইউরোপের সর্ববৃহৎ জলপ্রপাত। যারা সুইজারল্যান্ডে আসবেন ভুলেও জলপ্রপাত না দেখে যাবেন না। আমরা ওই আইল্যান্ডে যাব যেখানে সুইজারল্যান্ড থেকে পতাকা উঠতেছে, ওইটার জন্য আমাদের বোটে যেতে হবে। আমাদের ওই পার ঘুরা পরে বোটে উঠতে হবে, বোট দিয়ে ছাড়া আবার আসতে হবে এখানে। প্রচুর পর্যটক বিভিন্ন অ্যাঙ্গেল থেকে আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করতেছি।
স্টেপ বাই স্টেপ আমরা আরও নিচে যাচ্ছি, একদম জলপ্রপাতের কাছাকাছি। হ্যাঁ। বিভিন্ন কালারের বোট ভাসমান। যে উপর থেকে আসছি, এই সিঁড়ি দিয়ে আরও নিচে নামবো, একদম আমরা যাব জলপ্রপাতের কাছাকাছি। যদিও আবহাওয়ার অবস্থা ভালো না, এই জন্য শীতের জ্যাকেট পরে আসছি। এই গরম এই ঠান্ডা, যে কোনো মুহূর্তে জ্যাকেটের প্রয়োজন লাগবে, আবার জ্যাকেট খুলে ফেলতে হবে, এই জন্য আমি জ্যাকেট বহন করতেছি। আজকের আবহাওয়া অনুকূলে না আমাদের জন্য। আরে আমার মোবাইলটা কার কাছে দিয়েছি? তোমার কাছে? এদিকে আছে ভাইরা, তো দুটা মিনিট। হ্যাঁ, আমাদের এখন পাহাড়ের গুহা দিয়ে যেতে হবে। যেমন পাথর কেটে কেটে পাথরের পাহাড় কেটে কেটে রাস্তা তৈরি করছে, শুধু এইটুকু জায়গা। Oh my God! Oh my God! আমি এখন যাবো ওই আইল্যান্ডে, যেখানে লোকজন দেখা যাচ্ছে। জানি না আমার কথা শোনা যাচ্ছে কি না, প্রচুর সাউন্ড, জলপ্রপাতে প্রচুর সাউন্ড। Oh my God! আমরা কত করে বোটে? হ্যাঁ, কত করে? বোটে দেখতে হইব কত কি। আমরা আরও নিচে যাচ্ছি, একদম ঝর্ণার কাছাকাছি যাব, দেখাবো আপনাদেরকে, সবাইকে দেখাবো। একদম নিচে, দেখুন একদম নিচে, একদম আমরা ঝর্ণার কাছাকাছি। এটা পাহাড় থেকে একটু ঝর্ণার ভিতরে সিঁড়ি করে দিয়েছে পর্যটকদের জন্য। আমি আরেকটু কাছে যাই।
একজন সাথী আছেন আমার সাথে, আমার এলাকার ছোটো ভাই। এই সৌন্দর্য নিজের চোখে না দেখলে তারা বর্ণনা করে আপনাদেরকে উপভোগ করাইতে পারবো না। আসলে কী বলবো, অসাধারণ। যারা ইউরোপে আছে সুইজারল্যান্ড ভ্রমণ না করবেন তাদের জন্য সবচেয়ে বড় মিস। আরও মিস হবে যারা রেইনফল জলপ্রপাতে না আসবেন তাদের জন্য। এই যে বোটগুলি পানির থ্রুতে নিজে নিজে ভেসে যাচ্ছে, আমি এখন যাব ওই বোট নিয়ে।